অনেক বড় বেলা হয়েছে। মা আমাকে বলেছে লখাই ওই রাজপ্রাসাদে ছুটে আসবে, না জানি অনেক বিলম্ব হয়ে গেল বলে মা আমার জন্য দুশ্চিন্তায় রয়েছে। জানি না আমাকে এক মুহূর্ত না দেখলে যে মা পাগলিনী নেই হয়ে যায়। একটি দিন গত হতে চললো, মাকে দেখতে পাইনি। যাই, এই মুহূর্তে স্কুল ছুটি হয়েছে, আমি পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদে ছুটে যাই। আমি সেজেছি সেই সোনা, তাই আমি এই পথে মাঝে দাঁড়িয়ে থাকবো। দেখি সেই লক্ষিন্দর কতক্ষণ পরে এই পথ দিয়ে বাড়ি ফিরে যায়। এই তো আর কিছু দূর গেলে আমি রাজপ্রাসাদ। কি যুবক, বলো তুমি আমায় ধাক্কা মারছো কেন? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ। না, এ হতে পারে না, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। আমি ধাক্কা মেরেছি? নিশ্চয়, হয়তো আমারই ভুল হয়েছে। সত্যি? তবে যুবক, আমি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করি। এমন কি বলতে চাও বলো? তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, বা খুব সুন্দর নাম তো তোমার। তোমার পিতার নাম কি? আমার পিতা, যিনি চম্পকনগর শিরোমণি অধিপতি চাঁদ সওদাগর, তিনি হচ্ছেন আমার পিতা। তোমার মায়ের নাম? আমার মার নাম সনকা বেননি। বাহ, খুব সুন্দর নাম তো। তো তুমি কোথায় গেছিলে? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করতে। লেখাপড়া সেরে আমি হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছি সেই মায়ের নিকটের আমাদের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ফিরে যাচ্ছ তুমি? হ্যাঁ। তো তোমায় কিছু কথা জিজ্ঞাসা করি। বলো বলো, এমন কি বলবে? তুমি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল? তাকে নিয়ে খেলাধুলো করা যায়? কি বলছো যুবক? এত বড় হয়েছো, বিয়ে কি সেটা জানো না? না না। তুমি যদি বিয়ে করো তাহলে তুমি আমার মতো এক সুন্দরী রমণী পাবে, তাই না? যে তোমার পাশে থাকবে, তোমার সব সময় তোমার রক্ষা করবে বা তোমার কথা মেনে চলবে। তোমার মতো একটি অপরূপ সুন্দরী আমি পাবো? হ্যাঁ। তুমি সত্যি বলছো? হ্যাঁ। তাই আমি একটি কথা বলবো। কি কথা বলো? ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
বলো না, তোমাকে কাছে পেতে গেলে আমাকে এমন কি করতে হবে? আমাকে পেতে গেলে যে তোমাকে গোসা ঘরে প্রবেশ করতে হবে। গোসা ঘরে? তুমি যদি গোসা ঘরে প্রবেশ না করো তাহলে যে তোমার পিতামাতা জানতেই পারবে না তুমি বিয়ে করেছো। আর সত্যি? তাছাড়াও আমাকে বিয়ে করে নিয়ে গেলে তোমার পিতামাতা আমাকে কিছুতেই মেনে নেবে না। তুমি যদি তাই হয়, এই মুহূর্তে তোমাকে কাছে পেতে হলে আমাকে যদি গোসা মন্দিরে প্রবেশ করতে হয়, বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার কথা মতো রয়েছে সে আমাদের গোসা মন্দির, হ্যাঁ, যুবক। এই মুহূর্তে আমি প্রবেশ করলাম। ওরে ওরে মহামূর্খ ছেলে! ওই তো আমি তোর ছেলেকে সেই গোসা ঘরে প্রবেশ করিয়েছি। এবার দেখি তোর ছেলেকে বিয়ে না দিয়ে তুই কিভাবে তোর ছেলেকে রক্ষা করিস। আমার লেখায় সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই তো অবসান হতে চলল, কিন্তু কই লেখায় এখনো ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে হতভাগ্য সন্তান, কেন আজকের দিনে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? তাই না লেখায়, একটিবার এই হতভাগী মাকে সান্ত্বনা দেবার জন্য তুই একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দে না। তোর জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে এসে আমি পথমানি চেয়ে রয়েছি, তুই এলেই আমি তোকে নিঃশ্বাসে বাটি ভরা দুগ্ধ পান করে দেব। আয় না, আয় না রে লেখায়। ও কোথায় গেলি রে? ওরে বা
ওগো ভগবান, একই আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম, আজকের দিন আমার সন্তান নিয়ে এলো না কেন? আমার সন্তানকে ফিরে দাও। অন্তঃপুরে যেন কান্নার রোল ভেসে আসে। তবে এমন কি কার হয়েছে যেন অঝর নয়নে কাঁদছে? না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি। বৌরানী, বৌরানী, বৌমা, বৌমা, কি মা, আজ তুমি এমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডুকরে ডুকরে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? আমার বুকের মানি, বুকের মানে? তুমি কার কথা বলছো বৌমা? আমার বুকের মানিককে মানে আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম। বৌমা, তুমি কার কথা বলছো? আমার দাদু ভাই লখাইয়ের কথা বলছো নাকি? কিন্তু বৌমা, তুমি লখাইকে হারিয়ে আমার ফেলেছো। লখাই, কি হয়েছে লখাইয়ের বৌমা? বলো বৌমা, বলো কি হয়েছে লখাইয়ের? আমার লখাইকে আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন, সত্যই? কিন্তু অবসর হয়ে গেল, লখাই আমার এখনো ফিরে এলো না। সে কি, লখাই এখনো রাজপ্রাসাদে ফিরে আসেনি? না না, হে তো ঠিক নয়। কিন্তু বৌমা, ওগো কাকা বাবু, লখাইকে না পেলে যে আমি বাঁচবো না। বৌমা, অলক্ষণী কথা বলতে নেই মা। আর তোমার হয়তো জানা নেই যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়। আমি জানি কাকা বাবু, কিন্তু আপনি তো জানেন লখাই যদি ক্ষণিকের জন্য যদি আমার চোখের আড়াল হয়ে যায়, সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। বৌমা, আমার মন বলছে বৌমা, লখাই আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালায় গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করতে করতে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে হয়তো গেছে। না গো কাকা বাবু, না। আমার লখাইয়ের স্কুলের বন্ধুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, গিয়ে বললাম, ওরে কৃষ্ণ অমর, তো একটিবার বল আমার লখাইকে তোরা কেউ দেখতে পেয়েছি? কিন্তু তারা কি বললো বৌমা? ওরা সবাই বললো, রানীমা, যখন স্কুল ছুটি হয়ে যাবার পর আপনার লখাইয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। হে, কি বলছো বৌমা? না না, আমার যেন আর কিছুতেই ভালো লাগে না। কিন্তু বৌমা, আমি এতক্ষণে বুঝলাম বৌমা, লখাই আমাদের গৃহ মাঝে কেন ফিরে আসেনি। কেন? আমি 10টার সময় যখন লখাইকে পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলে বসেছিলাম, চলে দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমায় নিতে আসবো। আজকে বুঝি লখাইকে আনতে যাইনি বলে আমার উপর অভিমান করে লখাই হয়তো কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে লুকিয়ে আছে। তাহলে আরে দেরি করছো কেন কাকা বাবু? জানা এই মুহূর্তে আমার লখাইকে নেই, এই মুহূর্তে আমার কাছে এনে ফিরে দিন। আমি যাবো বৌমা, আমি যাব। এই মুহূর্তে লখাইয়ের সন্ধানে আমি বেরিয়ে পড়বো। কিন্তু তার পূর্বে তোমায় একটি কথা বলি বৌমা, তুমি আরো অমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদো না। আর তুমি যদি কাঁদতেই চাও, ছুটে যাও আমাদের চণ্ডী মণ্ডপে। ওই মাতা চণ্ডীর চরণে মাথা ঠুকে ঠুকে বলো, আমার সন্তান যেন ফিরে। সত্যি গো, সন্তান হারাবার যন্ত্রণা সবাই জানে না গো। যে বাবা মা সন্তানকে হারিয়েছে, সেই মায়ের বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, ওগো হরগৌরী, তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে কোনোদিন এই হতভাগী
মাথা ঠুকবো মা? আমার লখাইকে একটিবারের জন্য ফিরিয়ে দিও। আমার লখাইকে ফিরিয়ে দিও। এই তো আমি গোসাগরে প্রবেশ করেছি, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য গোসা মন্দিরে কেউ এলো না তো। না না না, দেখি এই গোসা মন্দিরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কিনা। আর কিছুক্ষণ অপেক্ষা করি। দাদু ভাই! আমি সারা চম্পকনগর যেন তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ যেন লখাইয়ের সন্ধান দিতে পারলো না আমায়। তবে কি লখাই চম্পলার মাঝে নেই? আমি রানীমাকে কথা দিয়ে এসেছি, আমি যদি লখাইকে খুঁজে না পাই আমি রানীমার সম্মুখীন হয়ে দাঁড়াবো না। কিন্তু কি করি, এদিকে সন্তান হারানোর বিয়োগে ব্যথায় রানীমা যেন পাঁজর ভেঙে গেছে। আর আমি যদি না যাই, না জানি লখাইয়ের শোকে শোকাহত হয়ে প্রাণে বিসর্জন দেবে। না না, আমি রাজপ্রাসাদে ফিরে যাই। কি দেখি, একই আজ আমি দেখছি আমাদের গোসা মন্দির তো প্রত্যেক দিন খোলা থাকে, আজকে দেখছি গোসাঘরের দরজা বন্ধ। তবে কার অভিমান হয়েছে যে গোসাঘরে প্রবেশ করে আছে? আমার দাদু ভাই লখাই নেই তো? না না, লখাই তো আমাদের ছেলে মানুষ, সে তো অনুরাগ সম্বন্ধে কিছু জানে না, অভিমান সম্বন্ধে তো সে বোঝে না। তাহলে কে প্রবেশ করতে পারে? না না, আমি একটিবারে ডেকে দেখবো, যেই হোক না কেন আমি ডেকে দেখবো এই গোসাগরে কে প্রবেশ করে আছে। বলি কে, কে এই গোসাগরে? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদু। কে দাদু নাকি? লখাই, ওরে দাদু ভাই, হে কি করেছো তুমি দাদু? শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাগরে প্রবেশ করে আছো। সত্যই দাদু। বেরিয়ে আসো দাদু, বেরিয়ে এসো। আমি বের হতে পারি, কিন্তু তোমাকে আমার সত্যকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি করবো দাদু। বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3বার। আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। বেশ। লখাই, বলো দাদু। তুমি এই গোসাগরে প্রবেশ করে আছো, আর তোমায় আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম। তোমার জন্য যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। ওই না, শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে আমি স্কুলে যাব না। তাই নাকি? আবার শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। তাই নাকি? কিন্তু দাদু ভাই, স্কুলে আমি কেন যাব না জানো? কেন? ওই না লিখা পড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। আমার বিয়ে যদি না দাও দাদু
স্কুলের লেখাপড়া ছেড়ে আমি বিয়ে করতে চাই দাদু। চুপ করো। বিয়ে করব? যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে করবে। কিন্তু দাদু ভাই, বলো দাদু। বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হয়। না দাদু, আমি বিয়ে করতে চাই। কিন্তু আমি বিয়ে তো দিতে পারবো না। হস্তে ধরি পায়ে পড়ি দাদু, বলি যে তোমারে বিয়ের কথা ওগো দাদু, তুমি জানাবে পিতারে আমার বিয়ের কথা ওগো দাদু, তুমি জানাবে পিতারে। বিয়ে করবে? আমি বিয়ে করতে চাই দাদু। আরে বিয়ে যে করেছে অকালে সে মরেছে। আমি চাই না ওই পাঠশালায় লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে। চাই না আমি চম্পকনগরের রাজ সিংহাসন। চাই না আমি পিতার সঙ্গে বাণিজ্য যেতে। আমি শুধু করতে চাই বিয়ে, বিয়ে, বিয়ে। বেশ, আর যদি বিয়ে না দাও কি করবো জানো? কি করবে? সম্মুখে দেখা যায় একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এই মুহূর্তে বিসর্জন দেব। না দাদু, বেশ, প্রাণ বিসর্জন দিতে নেই রে ভাই। আর তুমি কি ভুলে গেছো দাদু? আমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করেছো। সত্যই আমি ভুলে গেছিলাম সেই অঙ্গীকারের কথা। আমি যখন 300 অঙ্গীকারে হয়ে কথা দিয়েছি, আমি এই মুহূর্তে তোমার পিতার কাছে ছুটে যাব। আমি তোমার বিয়ের কথা জানাবো। বেশ, তুমি পিতার কাছে গিয়ে বিয়ের কথা আমার জানাও, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসি। বেশ। দেখেছেন, নাবালক দুধের বালক সে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। আমি কোনে মুখে সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের লক্ষ্মীন্দর বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে? না না, বলতে আমাকে হবেই, যেহেতু আমি 300 অঙ্গীকার করে তাকে কথা দিয়েছি। যাই, এই মুহূর্তে সদাগরের কাছেই যাই। পরদিন আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর বড় হয়েছে, আর বড় হবার জন্য চম্পলার বাল্যবার্ষায় ভর্তি করেছি। আমি চাই সে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমার অবর্তমানে চম্পকনগরের হবে আমার উত্তরাধিকারী। কিন্তু সে আশা যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। কি বলছেন আপনি? হ্যাঁ চাঁদ। হঠাৎ আপনি এই স্থানে এসে আমার আশা ব্যর্থ হয়ে গেছে মানে? হ্যাঁ চাঁদ। আপনার ভাষা তো আমি বুঝতে পারলাম না। তুমি মনে মনে ভেবেছিলে আমার একমাত্র সন্তান সে হবে আমার চম্পলার উত্তরাধিকারী। এ সত্য? কিন্তু হলো না। সে অবাসায় যে জল ঢেলে দিল ওই লক্ষিন্দর। কি বলছেন মন্ত্রী? হ্যাঁ যা, লক্ষিন্দর পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেনি। সে প্রবেশ করেছিল আমাদের গোসা ঘরে। আমার একমাত্র সন্তান যেই গোসা ঘরে, আজ গোসা ঘরে আমার সন্তান প্রবেশ করেছে। কি অভাব হয়েছিল আমার সন্তানের যে সে গোসা ঘরে প্রবেশ করবে? বিয়ে। বিয়ে? হ্যাঁ। আমার লক্ষিন্দর? হ্যাঁ, আমাদের নাবালক লখাই বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। আর আমাকে তো বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা, যে আমার এখনো দুধের বালক সে নাকি বিয়ের নেশায় বিচলিত। আমাকে তা বিশ্বাস করতে হবে। হ্যাঁ চাঁদ, আমি তারপরেও যদি বলি যে আমাদের দুধের বালক নাবালক লখাই বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, বল, আমার লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত নয়, আমার লক্ষিন্দরকে বিবাহ দেবার জন্য আপনি উঠে পড়ে লেগেছে। চাঁদ, আপনার কথা মতো এক এক করে 6টি সন্তানকে আমি বিবাহ দিয়েছিলাম, আর বিবাহ দিয়ে আজকে আমার সন্তান আমায় ছেড়ে বহু দূরে চলে গেছে, যাদের ডাকলেও আর সাড়া দেবে না। আপনি এটাও চান যে আপনার কথা মতো আমার সন্তানকে বিবাহ দিয়ে আমি আবার সন্তান হারিয়ে ফেলি? আপনি ঠক, আপনি মিথ্যাবাদী, আপনি প্রবঞ্চনা। চাঁদ, হ্যাঁ এত বড় কথা বলতে পারলে চাঁদ? হায় রে ভগবান, নিয়তিকে না তার বাধ্যতাকে, নিয়তির খেলা ঘরে যা ঘটে তা নাকি বিধাতা আগেই কল্পনা করে রাখে।
আজ আমি সত্যি কথা বলতে এসে আমি একজন ঠক, একজন প্রতারক হয়ে গেলাম, আমি একজন মিথ্যেবাদী হয়ে গেলাম। চাঁদ, বাহ, ভালোই হলো, আজ হতে আমি অবসরে পেয়ে গেলাম। আর ঠক মিথ্যেবাদীর আশ্রয় আমার চম্পলা নগরে নেই বলে আপনি এই মুহূর্তে আমার চম্পলা রাজপ্রাসাদ ছেড়ে আপনি চলে যান। আপনার মুখ দর্শন আমি করতে চাই না। চাঁদ, আপনার মুখ দর্শন করতে আমার ঘৃণা আসে। বাহ, ভালোই হলো চাঁদ, ভালোই হলো, আজ আমি অবসরে পেয়ে গেলাম। কিন্তু একটি কথা বলবো চাঁদ, তোমার পিতার বর্তমানে আমি তোমায় কোলে পিঠে করে বড় করে তোমার পিতার দেওয়া রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করলাম। আমি বলো তো বাবা, কোনদিন তোমায় এতটুকু পিতার অভাব তোমায় বুঝতে দিয়েছি? দেয়নি তো। কেন দেয়নি জানো? তোমার বাবা যেদিন ওই মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, সেদিন আমার হাত দুটি ধরে তোমার হাত ধরে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে চাঁদকে তুমি দেখো, চাঁদকে তুমি পুত্র সে ভালোবাসো। আমি সেদিন কথা দিয়েছিলাম, আজ সেই কথা রাখার জন্য তোমার মুখপানে চেয়ে আমার জীবনের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি বিবাহটুকু করলাম না। আজ আমি তোমার কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম। ভালোই হলো চাঁদ, রইল তোমার এই হাজার হাজার প্রজাবিন্দু, রইল তোমার সাজানো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ ছেড়ে চিরদূরে বিদায় নিয়ে চলে যাচ্ছি। দাঁড়ান। কেন আমায় পিছু ডাকলে কেন চাঁদ? আমি বুঝেছি, আমি বুঝেছি চাঁদ, যে রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে তোমার দেওয়া রাজ পোশাকটুকু আমার অঙ্গে রয়ে গেছে। তো বয়স তো হয়ে গেছে, আমার স্মৃতি শক্তি লোপ পেয়েছে মন, তাই তো ভুল করেছি। বলো না বাবা, ভুলের ক্ষমা কি কিভাবে চাইবো? কাকা, না না বলো না। না, আপনি ভুল করেননি, ভুল করেছিলাম আমি। নাবালক সন্তান তো, যখন আপনি আমার নাবালক সন্তানের বিয়ের কথা তুলে ধরেছিলেন, আমি নিজের কাছে নিজে হারিয়ে গেছিলাম। কারণ সে নাবালক, এখনো তার মুখ থেকে দুধের গন্ধ যায়নি। আর সেই সন্তান যদি আমার বিবাহ করে, মন্ত্রী মহাশয়, চাঁদ, আমার লক্ষিন্দর দুধের বালক, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রীগিরি করে এসেছেন। আচ্ছা, এমন কি আপনার উপায় নেই যে আমার লক্ষিন্দরকে বিয়ের কথা বিস্মরণ করা দিতে পারি? আছে চাঁদ, আছে আছে? হ্যাঁ। আমার কি উপায় আছে? পায়রা, পায়রা? হ্যাঁ, গিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। আমার মনে বলছে দাদু ভাই, আমাদের নাবালক সে পায়রা নিয়ে যদি খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয়, লক্ষ লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা ব্যয় করে যেখান থেকে হোক না কেন গিরিবাজ পায়রা এনে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দ্রের হাতে তুলে দিতে হবে। সে চলে বিয়ের কথা বিস্মরণ হয়ে যায়। বেশ, পায়রা পাওয়া যাবে কোথায়? পায়রা পাবো আমি কোথায় জানো? কোথায়? ওই লক্ষ টাকা নিয়ে ছুটে যাবো এই মুহূর্তে আমি উড়িষ্যার কটক শহর।